বলছে নেশা করতো, সকালে, দুপুরে, রাতে, সন্ধ্যায়। 19 লাখ টাকার মতো ট্রানজাকশনের একটা তথ্য মানে সত্যতা পেয়েছে। না, আমি এটা অস্বীকার করতেছি না। আমি বললাম তুমি আমাকে টাকা পয়সা দিচ্ছ। শীতল আক্তার খুশি, নিজের প্রেমের ফাঁদে ফেলে তরুণ যুবকদের ঘুম কেড়ে নেওয়ার ওস্তাদ তিনি। কখনো প্রেম, কখনো বিয়ের আশ্বাস দিয়ে ফেলতেন মিষ্টি কথার ফাঁদে। এরপর সময় যত গড়ায় ততই সম্পর্ককে নিয়ে যান ঘনিষ্ঠতায়। রূপকে টোপ বানিয়ে বড়শিতে মাছ ধরার মতোই পুরুষদের জালে আটকে ফেলতেন তিনি। অভিযোগ রয়েছে হানি ট্র্যাপে ফেলে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। টার্গেটের তালিকায় ছিল অভিজাত বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থী, ব্যবসায়ী কিংবা বিদেশি যুবক। ক্যামেরার সামনে হাসি মাখা মুখ, তবে আড়ালে লুকিয়ে রেখেছেন এক প্রতারণার জাল। যুগান্তরের হাতে আসা তথ্য বলছে, ইমো, বিগো লাইভ, ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে তৈরি করতেন ঘনিষ্ঠতা। এরপরই শুরু হতো তার অর্থ হাতিয়ে নেওয়ার নীল নকশা। বেশ কয়েকজন ভুক্তভোগীর তথ্য প্রমাণ হাতে এসেছে যুগান্তরের। তার টোপ থেকে বাদ যায়নি পাকিস্তানি যুবক সালমান আজিজও। শীতল আক্তার খুশির সাথে বন্ধুত্বের শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। পরে সেই সম্পর্ক ধীরে ধীরে বন্ধুত্ব থেকে প্রেম পর্যন্ত গড়ায়। এরপরই বিয়ের নামে শুরু হয় প্রতারণা। যুগান্তরের কাছে পাকিস্তানি ওই যুবক অভিযোগ করেন, বিয়ের আশ্বাসে দীর্ঘদিন ধরে তার কাছ থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার ও দামি ইলেকট্রনিক পণ্য নিয়েছেন খুশি। পরবর্তীতে বাংলাদেশে এসে বিয়ের প্রস্তাব দিলে নানা অজুহাতে তা প্রত্যাখ্যান করেন ওই নারী। এক পর্যায়ে বন্ধ করে দেন সব যোগাযোগ। और मेरी इनसे मुलाकात बिगो लाइफ पे हुई थी। 2021-এ বিগো অ্যাপে পরিচয় হয়। তখন বলেছিল তার বাবা মানসিকভাবে ঠিক ছিল না। দাদা যখন জীবিত ছিল তার ইনকামেই পরিবার চলতো। এখন তার পেনশনের টাকায় পুরো পরিবার চলে না। এরপর তিনি ও তার পরিবার আমার সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নিলে 2021 থেকে তার পরিবারের সকল খরচ আমি বহন করতাম। 22 লাখ টাকা আদান প্রদান, অসংখ্য স্বর্ণ অলংকার, এসি, বেশ কয়েকটি আইফোন ছাড়াও অনেক দামি জিনিস নেয় সে। এমনকি ঢাকায় আসার পর বিয়ের কথা বলে, তখন রিং পরানো হয় এবং একটি ফ্ল্যাট ও 50 লাখ টাকা দেনমোহর দাবি করে। পরে 2 মাস সময় নিয়ে আমি জানতে পারি আমার সঙ্গে প্রতারণা করেছে সে ও তার পরিবার। তারপর মামলা করলে টাকা দেয়া বন্ধ করে দেই। এতে তারা আমাদের পরিবারকেও অনেক হয়রানি করে। तो इससे पहले तो ये कुछ नहीं कर रही थी, लेकिन दादा की डेथ के बाद से। সালমান আজিজের ভাষ্য, বিভিন্ন সময়ে ধাপে ধাপে তার কাছ থেকে প্রায় 25 থেকে 30 লাখ টাকা নিয়েছে ওই নারী। তার এই দাবির সঙ্গে নানা সময়ের